কোথায় আজকে ব্যারিস্টার সুমন? ব্যারিস্টার সুমন এখন কোথায়? এই কথা বললে আমি লাফাইয়া পড়বো। এইরকম ব্যারিস্টার তো আর আমি না। কোথায় আজকে তৌহিদ আফ্রিদি? কোথায় আজকে ফারাজ করিম চৌধুরী? কোথায় আজকে মাশরাফি সাকিব? দর্শক শ্রোতা, কোটা আন্দোলনে কিন্তু রাজপথ রক্তাক্ত হচ্ছে। দর্শক শ্রোতা, সবাই কিন্তু বলতেছে কোথায় আজকে মানবতার ফেরিওয়ালাগুলা? আজকের এই ভিডিওতে কিন্তু এই সবই দেখাবো আমাদের দেশের মানবতার ফেরিওয়ালাগুলা কি করতেছে এই আন্দোলনকে ঘিরে। তারা কি পোস্ট দিচ্ছে, তারা কি ভিডিও করছে, তারা কি মন্তব্য করছে, এই সব কিছুই দেখবেন। মানে ব্যারিস্টার সুমনের বক্তব্য দেখবেন, তারপরে দেখবেন তাওহিদ আফ্রিদি কি লিখেছে, তারপরে ফারাজ করিম চৌধুরী, মানে সব কন্টেন্ট ক্রিয়েটর ভাইরাল পারসনদেরকে কিন্তু দেখাবো তারা কি বলতেছে। প্রথমে দেখাচ্ছি ব্যারিস্টার সুমনকে দিয়ে। এই যে দেখেন ব্যারিস্টার সুমন কি বলতেছে। ফেসবুকে 3-4জন বললো যে মানবতাবাদী ব্যারিস্টার সুমন এখন কোথায়? এই কথা বললে আমি লাফাইয়া পড়বো। এইরকম ব্যারিস্টার তো আর আমি না। যে আমি তো অবশ্যই আমার সুবিধা মতো বলছি, কিন্তু আমার সুবিধা কোনটা? জেনে পড়ে থাকবো আমি, মারামারি দেখবো, আমার ভালো লাগবে? আমি কি অমানুষ তো না? যে মানুষ না হয় দামি না, আমি অমানুষ তো না। বাচ্চারা মারামারি করবে, আমার ছাত্রলীগ যে দল আমি করছি, আমার ছাত্রলীগ বদনামে করবে, আমি বসে থাকবো? আমার সুবিধা তো এইটাই। এখন দেখাবো কিন্তু যে আমাদের দেশের আরেকজন মানবতার ফেরিওয়ালা তাশরিফ খান, সে কিন্তু ফেসবুকে অনেক উত্তেজনামূলক পোস্ট দিচ্ছে এই আন্দোলনকে ঘিরে। এই যে দেখেন তাশরিফ খান কিন্তু অনেক পোস্ট দিচ্ছে, এই যে মানুষ হয়ে মানুষ পেটান, সামান্য কি বুক কাঁপে না, অধিকার চাইলো যারা তারাই বা কি খুব অচেনা। দর্শক শ্রোতা, এটা কিন্তু তাশরিফ খান লিখেছে। এখন দেখাচ্ছি যে একজন সাধারণ শিক্ষার্থী কি বলতেছে। এই যে দেখেন যে আরএস ফাহিম চৌধুরী, রাফসানজা টুটু ভাই, তাওহিদ আফ্রিদি, তাশরিফ খান নির্লজ্জের মতো কিভাবে পারছেন ঘুমিয়ে থাকতে? কিভাবে এত লাখো লাখো ফলোয়ার দিয়ে যদি দেশের এই পরিস্থিতি রাজপথ থাকা ভাইদের পাশে দাঁড়াতে না পারেন? এইটা কিন্তু সাধারণ জনগণরা বলতেছে এই কন্টেন্ট ক্রিয়েটরদের। দর্শক শ্রোতা, এখন দেখাবো যে সাধারণ শিক্ষার্থীরা কি বলতেছে এবং আমাদের প্রধানমন্ত্রী কি বলতেছেন এই আন্দোলনকে ঘিরে। এইটা দেখলে কিন্তু আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন আমাদের দেশের বর্তমান আন্দোলনের পরিস্থিতি। এই যে দেখেন সাধারণ শিক্ষার্থী বলে হচ্ছে কোটা সংস্কার করতে হবে, রাষ্ট্রপতির কাছে আমাদের এই আহ্বান। আর আপনারা হয়তো জানেন যে আন্দোলনকারীদের উপর একটা মামলা দেওয়া হয়েছে, আমরা 24 ঘন্টার মধ্যে সেই মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। রাষ্ট্রপতি গুলি খাইছে একটা। এখন যে সমস্ত ঘটনা তারা ঘটাচ্ছিল, মানে আমেরিকা অভ্যাসে আক্রমণ, সেখানে মানুষের উপর আঘাত করা, তাদেরকে সাথে করে নিয়ে প্রয়োজনে আমি প্রাইম মিনিস্টারের সাথে বসবো, বসে কথা বলবো যাতে একটা যৌক্তিক সমাধান করা যায়। কারণ হচ্ছে গিয়ে আন্দোলন সাধারণ শিক্ষার্থীদেরকে কিন্তু রাজপথে পিটানো হচ্ছে এবং মেয়েদেরকেও কিন্তু ছাড় দিচ্ছে না তারা। একটা মেয়ের বক্তব্য দেখাবো, সে কিন্তু ছাত্রলীগকে ঘিরে অনেক বক্তব্য দেয়। সেই বক্তব্যটা দেখলে কিন্তু আপনাদের চোখে জল চলে আসবে, মানে আমাদের বোনরা কতটা কষ্টে রয়েছে। যে দেখেন আজকে যে পরিস্থিতি হয়েছে ক্যাম্পাসে, অ্যাটলিস্ট আপনারা যদি কেউ দেখতেন, বিশ্বাস করেন আপনারা সারা জীবনের জন্য এই ছাত্রলীগ জিনিসটাকে যে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পাইতেন আপনারা জানেন না। এরা আমাদের সামনে রড দিয়ে পিটায়, ছেলেগুলারে রড দিয়ে পিটায় একদম মাথা মরা করে ফেলছে। তারা এসে আমাদের পেছনে লুকাইছে, আমাদের বোরকার পেছনে, আমাদের ওড়নার পেছনে লুকায় বলে, আপু আমাদের একটু লুকায় রাখেন, আমাদের ওরা মাইরা ফেলবে, আমাদের বাঁচান আপু বাঁচান। আমরা তাদের ওড়না দিয়ে বোরকা দিয়ে লুকায় রাখছি, সেইখান থেকে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাদের বের করে আবার মাথায় রড দিয়ে মারছে। এমন অবস্থা, এবং তারা আমাদের ক্যাম্পাসের পরিচিত মুখ, আমরা চিনি তাদের, তারা এই অবস্থা করছে, রাস্তায় একদম শোয়াই ফেলছে। আমাদের হলের মেয়েদের বুকে বড় বড় যে আস্ত ইটগুলো বুকে ফেঁকে দিচ্ছে, মানে একদম পুরো বুকে লাগছে, এরকম জামা কাপড় ছিঁড়ে ফেলছে, এত বাজে অবস্থা। সরকারের কাছে আমার প্রশ্ন যে আমাদের ছাত্র সমাজরা কেন রাজপথে থাকবে? আমরা থাকবো পড়ার টেবিলে, আমরা পড়াশোনা করব। আমাদের একটা যৌক্তিক দাবি মেনে নিতে এত কয়লা কেন পোড়াতে হচ্ছে? সেটা আমার সরকারের কাছে প্রশ্ন। আমাদের প্রত্যাশা, আমরা শতভাগ চাই আমরা মুক্তিযুদ্ধের প্রতি সম্মানিত, মুক্তিযোদ্ধা যারা আমাদের দেশের যুদ্ধ করেছেন এদের প্রতি আমাদের শতভাগ সম্মান, আস্থা সবকিছু আছে। এবং এর সাথে হাতে নিচ্ছে, কেন হাতে নিচ্ছে, কেন নিব আমরা? আমাদের এখন বই কলম হাতে নেওয়ার সময়, আমরা কেন? তারা পরীক্ষা না দিয়ে আজকে এগুলো হাতে নিয়ে রাখছে, কেন নিবে? তারা কি সন্ত্রাসী? তাদের বাবা মা কি সন্ত্রাস বানাচ্ছে তাদেরকে? কিন্তু ওরা সন্ত্রাস। সরকার কি করে, পুলিশ কি করে ভাই বলেন? পুলিশ শুধু দেখতেছে, পুলিশ আর কিচ্ছু করতেছে না। ওরা আমাদেরকে আক্রমণ করতেছে, আমরা ওদেরকে আক্রমণ করতেছি। এটা কি খেলা? এটা কি খেলা পাইছেন? কোটা নিয়ে আন্দোলন করতেছি, আমরা আন্দোলন করতেছি, আমরা শিক্ষার্থীরা। চাকরি না বলে আমরা চাকরি পাবো না? ওরা তো ঠিকই পদের পর পদ পাই আছে, ওরা তো পদ পাবে, আমাদের জন্য তো কোনো পদ নাই। আমরা তো বেকার, এখানে শত শত বেকার পড়ে আছে চাকরির জন্য, চাকরি পায় না।
স্টুডেন্ট ভবিষ্যৎ প্রজন্ম যারা প্রস্তুত আছে ওরা কি করবে? ওরা কিসের আশায় এই দেশে থাকবে? ওরা তো এই দেশে থাকবে না, ওরা তো দেশের বাইরে চলে যাবে। আমার 70% ফ্রেন্ডরা হাই স্কুলে দেশের বাইরে চলে যেতেছে। কেন? দেশে থাকলে বলে দেশে থাকবে কেন, বিদেশ চলে যা। বলেন এর প্রতিকার কি? ছাত্রলীগ সরকার কিন্তু এতে অ্যাপিল করেছে, আজকে অ্যাপিল করেছে। এবং আমি যতক্ষণ পর্যন্ত এটা নিজের কানে শুনিনি, আমি এটা নিয়ে কোনো কথা বলিনি, কিন্তু আমি আজকে এটা শুনতে পেরেছি, এটা 4-5 ঘন্টার আগে। আপনারা এটা খোঁজ নেন, আমি ভুল করছি কিনা আপনারা এটা জানবেন। আমার একটা দাবি, কারণ বেশ কিছুদিন ধরে সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে। আমি বলছি না যে আপনাদের দাবিও যৌক্তিক, আমি বলতে চাচ্ছি যে আপনাদের এই দাবি আদায়ের যে প্রক্রিয়াটাকে আদালত পর্যন্ত একটু অপেক্ষা করা যায় কিনা। আদালত আগামী 1 মাসের মধ্যে এটা সমাধান দিবেন বলছেন। আমার একটা বক্তব্য হচ্ছে যে আপনারা আন্দোলন করতে পারবেন, আপনারা তো আজকে না করলে কালকে করতে পারবেন, এরকম কোনো কথা আপনাদের কোথাও ছিল না। আপনারা আদালতটা দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কিন্তু কোটা বাতিল করে উনি কিন্তু এই আপনারা জানেন গেজেট প্রকাশ করেছেন, এটা কিন্তু উনিই করেছেন। এবং আমার বিশ্বাস উনি আবার একটা যৌক্তিক সমাধান উনি দিতে পারবেন। কারণ হচ্ছে গিয়ে আপনারা কোটার কথা বলে সরকার যদি ফেলে দিতে চান তাহলে তো আমাকেও ফেলে দিবেন, আমি এমপি হিসাবে তো আমিও করে যাব, তাতে আমার দুঃখ নাই। যদি আপনারা ভালো কারণে আমাদেরকে ফেলে দেন অসুবিধা নাই, কিন্তু যদি এখন যুদ্ধাপরাধী এরা যদি এসে আমাদেরকে ফেলে দিতে চায় তাহলে তো আর ফেলে দেওয়ার সাথে সাথে এই যে রক্তাক্ত একটা অবস্থার মুখোমুখি যদি হইতে হয় তাহলে দেশের জন্য কোনোভাবে এটা সুখকর হবে না। আমার বক্তব্য হচ্ছে আপনারা অন্তত 1 মাসের জন্য এটাকে স্থগিত করেন, এবং প্রয়োজনে আমি আপনাদেরকে নিয়ে যারা কোটা সংস্কারের আন্দোলন করতেছেন তাদের যারা নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে যারা আসলেই প্রকৃত ছাত্র তাদেরকে সাথে করে নিয়ে প্রয়োজনে আমি প্রাইম মিনিস্টারের সাথে বসে কথা বলবো, যাতে একটা যৌক্তিক সমাধান করা যায়। কারণ হচ্ছে গিয়ে আন্দোলন করে মারামারি করে। এবং আরো একটা জিনিস দেখেন, আমি ছাত্রলীগের সাবেক নেতা ছিলাম, কর্মী ছিলাম। ছাত্রলীগ এবং যারা আপনারা তো দেখলেন যে সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য দেখলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য দেখলেন, এবং অনেক নেতাকর্মী এবং কন্টেন্ট ক্রিয়েটরদের পোস্টও কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়েছি। আমি আবারও বলতেছি, যারা আমাদের দেশের উপরের পর্যায়ে লোক আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি আপনারা রাজপথে আসেন। এই আন্দোলনকে কিন্তু 52 ভাষা আন্দোলনকেও পিছ ফেলে দিচ্ছে। দর্শক শ্রোতা, আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু এই 2024 সালের আন্দোলন দেখেছি। এটা দেখে কিন্তু আমাদের চোখের জল ধরে রাখতে পারছি না। কত মায়ের বুক যে খালি হয়েছে, আরো যে কতটা মায়ের বুক খালি হবে এটার তো কোনো হিসাব নেই। আমি সরকারকে আবারও আকুতি জানাচ্ছি, আপনি প্লিজ এই সাধারণ শিক্ষার্থীদের কথা শুনেন এবং আপনি এর একটা ব্যবস্থা করেন। দর্শক শ্রোতা, এইগুলা নিয়ে আপনাদের মতামত কি এবং মানুষের বক্তব্যগুলো শুনে আপনাদের কেমন লেগেছে এইটা প্লিজ কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ দেশের সব আপডেট নিউজ কিন্তু সবার আগে আমরা দেই। ধন্যবাদ।